আজকের এই যে শুষ্ক মৌসুমের ধূলিকণা আমাদের কি ক্ষতি করে সে বিষয়ে আলোচনা করবেন। তো স্যার, আপনি যদি বলেন যে আসলে এই যে সামনে যে শুষ্ক মৌসুম, সেই মৌসুমে ধূলিকণা আমাদের কি ধরনের চোখের ক্ষতি সাধন করে। ধন্যবাদ হানিফুল্লাহ আকাশ আপনাকে। আমাদের যে আসছে শীতের মৌসুম, তো ওই সময়টাতে সবচেয়ে বেশি যেটা হয় যে আমাদের চোখের উপরে যে আহ, পানি অথবা পিচ্ছিল টাইপ যে সাবস্টেন্স থাকে, সেটা কিন্তু আমাদের ওই শীতের টাইমে কিন্তু শুষ্ক হয়ে যায় অথবা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো যে আমাদের চোখটা কচকচ করতে থাকে। তো রুগীরা এটা সহজেই বুঝতে পারেন না, তারা আমাদের কাছে এসে এটাই বলেন যে স্যার, আমার কিন্তু চোখটা একটু কচকচ করছে, আবার এটা অন্যান্য সিজন থেকে শীতে একটু বেশি থাকে। তো আমরা জিজ্ঞেস করি যে এটা কি সারা বছরই একই রকম নাকি শীতে একটু বেশি, তখন ওনারা এটাই বলেন যে শীতের টাইমে অথবা যখন শীত পড়ে যাচ্ছে ওই টাইমে কিন্তু তাদের এই চোখের কচকচ ভাবটা একটু বেশি থাকে। তো ওইটার একটাই কারণ, সেটা হচ্ছে যে শীতের সময় আবহাওয়া শুষ্ক থাকে। শুষ্ক থাকার কারণে আমাদের চোখের উপরেও যে চকচক করার যে পানিটা দেখতে পারেন সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে যায়, ফলে চোখের পাতা এবং চোখে এই ঘর্ষণের ফলে এই খচখচ ভাবটা আসে। আবার আরেকটা হয় যে ওই শীতের সময় কিন্তু কোল্ড অ্যালার্জি বা শীতের অ্যালার্জির একটা কথা আপনারা শুনে থাকবেন যে শীতে এই চোখের চুলকানিও বেড়ে যায়। তো এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি কোল্ড অ্যালার্জি। তো ওই সময় দেখা যায় যে চোখে রোগীরা খুব চোখ কচলাচ্ছেন, তো এই সময় কিন্তু চোখও খুব লাল হয়ে যায়। তো ওই সময়টাতে আমরা যেটা করি যে যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদেরকে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় যে চোখের ড্রপ অথবা ট্যাবলেট এগুলো খেতে দেই। আর যাদের চোখটা বেশি শুকিয়ে যাচ্ছে, খচখচটা বেশি করছে, তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা যখন বাইরে যাবেন তখন অবশ্যই একটা 0 পাওয়ারের সাদা গ্লাস অথবা আপনি কিন্তু এই সানগ্লাসটা ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু আপনি শীতের এই শুষ্ক আবহাওয়ার মাঝেও কিন্তু চোখটা ভালো রাখতে পারবেন। ধন্যবাদ।